বিসর্জিত অশ্রু নির্গত দুইটা আঁকি দিয়ে আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দিলেন। আমাদের দেশে অনেকে মোনাজাত বিশ্বাস করে না, হাত তুলে দোয়া করা বিশ্বাস করে না। রাবিয়া বসরি মহান রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা বিসিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ আরশের মধ্যে আল্লাহ কুদরতির বৈঠকে বসে আছেন। আল্লাহ যেহেতু উপরে, হাতগুলো দুইখানা হাত উপরের দিকে তুলে দিয়ে আল্লাহর দরবারে আরজি পেশ করতেছেন, আল্লাহ আমি একজন মহিলা বড় আশা নিয়ে তোমার ঘরের জিয়ারতে যাচ্ছিলাম, হজ্জে যাচ্ছিলাম। আল্লাহ আমার এই গাদার উপর আমি বাহন করেছিলাম, আল্লাহ আমার গাদাটা মারা গেছে। আল্লাহ তুমি কি আমার এই বিপদের সময় আমার সহায় হবে না? আল্লাহ তোমার সাথে আমার একটা ওয়াদা আছে, রাবিয়া তুমি যেই দিকে যাও না কেন তোমার রবকে নির্ভরশীল হিসাবে তোমার জন্য পাবে। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর নির্ভরশীল হলে আল্লাহর তাওয়াক্কুলে আমি আল্লাহকে পাবে বলে ওয়াদা হয়েছে। এই কথা যখন বললেন রাবিয়া বসরিকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাবিয়া তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে গাদার উপর সওয়ার হয়ে যাও। যখন সামনে গেলেন, গাদা খোদার কুদরতির হুকুমে ওয়াহাকামা বিল মৌতে ওয়াল ফানা, আল্লাহর হুকুমে মৃত্যু হবে, ফানা হবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহর হুকুমে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হুকুমে ওই মৃত্যু গাদা আবার নতুন জীবন পেয়ে রাবিয়া বসরি গাদার উপরে আরোহণ করলেন, আবার আল্লাহর ঘরের দিকে রওয়ানা শুরু করে দিলেন। আল্লাহর ঘরের দিকে যাচ্ছে রাবিয়া বসরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোনাজাত হাত তুলতে দেরি, আল্লাহ কবুল করতে আর দেরি করে নাই। এজন্য হাত তুলবেন, আল্লাহর দরবারে চাইবেন। আল্লাহর দরবারে একবার চাইছেন, দুইবার চাইছেন, তিনবারের মধ্যে আল্লাহ শরম পায়। আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। এজন্য রাবিয়া বসরির ওই মৃত গাদা আল্লাহ আবার পুনর্জাগরণ, পুনরায় জীবন দান করলেন। হজরতে খিজির আলাইসালাম বলেছিলেন, আল্লাহ তুমি মৃত্যু কিভাবে জীবিত করো? হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ রব্বি আরিনি কাইফা ইউহিল মৌতা, তুমি মৃত্যু কিভাবে জীবিত করো? আমি ইব্রাহিম একটু দেখতে চাই মনে শান্তির জন্য। একটা ফাঁকি বানাইলেন, পাহাড় থেকে মাটি এনে ফাঁকি বানাইলেন। বলে এটা ফু দাও, ফু ছেড়ে দাও। ওই যে বলছিলাম ফু দিলে জীবন আসে, আবার ফু দিলে মৃত্যু আসে। ফুয়ের উপরে গোটা জীবন, মানুষের পুরা পৃথিবীটা ফুয়ের উপরে নির্ভরশীল। ফু দাও, উড়িয়ে গেলেন পাহাড়ের মধ্যে। ডাক দিলেন, আবার চলে আসলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি এইভাবে মৃত্যু জীবিত করি। হিজির আলাইসালাম বললেন, আল্লাহ তুমি মৃত্যু কিভাবে জীবিত করো? বলে কিভাবে জীবিত করো তুমি দেখতে চাও? দেখতে চাই। গাধাটা মরে গেল। আল্লাহ 100 বছর পরে আবার ওই গাধাটাকে জীবিত করলেন। ওখানে যে খাবার টাবার ছিল আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে আবার অক্ষত করে রাখলেন। বলে আমি এভাবে মৃত্যুকে জীবিত করি, তুমি দেখতে চাও? বলে এভাবে জীবিত করি। অনেকে চাইছে মৃত্যু জীবিত করার জন্য। খ্রিস্টানরা জিন্দা মানুষকে মেরে ফেলছে, বলে আমি মৃত্যু জীবিত করতে পারি। আল্লাহ বলে তুমি কেমনে জীবিত করো দেখাও তো। সাথে ওই মানুষ আর জীবিত হয় না। ঈসা আলাইহিস সালাম গেলেন, হাত দিলেন, মৃত্যু জীবিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ঈসা আলাইহিস সালামের হাতে আল্লাহর হুকুম আছে, খিজির আলাইহিস সালামের হাতে আল্লাহর হুকুম আছে, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে আল্লাহর হুকুম আছে, মূসা আলাইহিস সালামের হাতে আল্লাহর হুকুম আছে, আল্লাহর নবীর আঙ্গুল মুবারকে আল্লাহর হুকুম আছে, রাবিয়া বসরির হাতে আল্লাহর হুকুম আছে। এই জন্য মৃত্যু জীবিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ মৃত্যুকে জীবিত করে। হযরতে রাবিয়া বসরি আল্লাহর ঘরের কাছাকাছি যখন চলে গেলেন, আল্লাহর দরবারে রাবিয়া বসরি বলে, আল্লাহ
এই কালো গিলাপ পরানো খানায়ে কাবা, এটা তো দেখার জন্য আমি আসি নাই। আমি কত কষ্ট করে, কত পরিশ্রম করে আমি তোমার ঘর দেখতে আসি নাই। আমি ঘরের মালিককে দেখার জন্য আসলাম। আমি এই খানায়ে কাবা, কালা গিলাপ পরানো কাবা দেখার জন্য আসি নাই। আমি আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ তুমি আমাকে দেখা দাও। রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমি জান্নাত দুজক কি করব? जन्नत दो जग से अरब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। আমি জান্নাত দুজক দিয়ে কি করব? আমি আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার জান্নাত দুজক আমার কোনো দরকার নাই। আর এদিকে রাবিয়া বসরি আল্লাহর ঘরের সামনাসামনি গেলেন। আল্লাহর ঘর দেখে কি করব? আর ওদিকে হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর ঘর দেখার জন্য আসতেছে। আল্লাহর ঘর দেখার জন্য হযরত ইব্রাহিম আদম আল্লাহর ঘর দেখতে আসতেছে। হযরতে ইব্রাহিম আদম কেমন করে আসতেছে? হামাগুড়ি দি, হাঁটে হাঁটি নয়, মাথা উঁচু করে হাঁটে হাঁটি নয়, হামাগুড়ি দি, আম্বুরি আম্বুরি হদে সিটিঙ্গা ভাষা হদে আম্বুরি আম্বুরি হামাগুড়ি দিয়ে হযরত ইব্রাহিম আদম আল্লাহর ঘর দেখার জন্য আসতেছে। এই হামাগুড়ি দিয়ে আল্লাহর ঘরে যেতে 14 বছর সময় লেগেছে ইব্রাহিম আদমের। সেখানে প্রতি মঞ্জিলে মঞ্জিলে 2 রাকাত নামাজ পড়তেন হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ তাআলা আলাইহি। আর এদিকে রাবিয়া বসরি আল্লাহর ঘর দেখার জন্য মন চাই না, আল্লাহকে দেখার জন্য মন চাই। তখন আওয়াজ এলো, রাবিয়া, আমার ইব্রাহিম আদম হামাগুড়ি দিয়ে দিয়ে কত কষ্ট করে করে আল্লাহর ঘর দেখার জন্য যাচ্ছে, আর তুমি বলতেছ আল্লাহর ঘর দেখে কি করব? তো ইব্রাহিম আদম আল্লাহর ঘরে গিয়ে দেখতেছে আল্লাহর ঘর নাই। কোথায় গেল আল্লাহর ঘর? এত কষ্ট করে আসলাম হামাগুড়ি দিয়ে, 2 রাকাত নামাজ পড়ে পড়ে আসলাম। আল্লাহ তোমার ঘর খানায়ে কাবা কোথায়? আল্লাহ বলেন, এই ইব্রাহিম আদম, তুমি আসতেছো হামাগুড়ি দিয়ে কত কষ্ট করে আমার ঘর দেখার জন্য, আর আমার ঘরকে দেখবে না বলে রাবিয়া বসরি বলে দিয়েছে আমাকে দেখতে চাই। রাবিয়াকে আমি বললাম, রাবিয়া, মুসা আলাইহিস সালাম রব্বি আরিনি বলেছিল, আমি বললাম লাম তারানি লান তারানি। রব্বি আরিনি মুসা বলে, আমি আল্লাহ বলি লান তারানি। মুসা তুমি আমাকে দেখতে পারবে না, দেখা সম্ভব নয়। কেননা আমাকে দেখতে গেলে পাওয়ার লাগবে, নূরের তজল্লির পাওয়ার। ওই পাওয়ার মুসা তোমার মধ্যে নাই। এই পাওয়ার দিয়েছে আমার হাবিব নবী মুস্তাফাকে। তুমি দেখতে পারবে না, তোমার দেখার সম্ভব নয়। তুমি যদি বেশি দেখতে চাও ওই পাহাড়ের দিকে দেখো, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ে আল্লাহ একটা নূরের তজল্লি জলওয়া দিলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়রা মুসা সাইক, মুসা বেহুশ হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেলেন। ওই পাহাড় জলে পুড়ে ছাই হয়ে সুরমা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ফুড়িল না, জ্বলিল না। মুসা আলাইহিস সালাম কত রয়েছে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা, জগতের সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওয়াজা যারা, আল্লাহর যারা সম্মানিত নবী রসুল আউলে কেরামগণ, তারা ধ্বংস হবে না, এরা অবশিষ্ট থাকবে কিয়ামত পর্যন্ত। এরা অবশিষ্ট থেকে কিয়ামতের ময়দানে উদ্দিন হবে, কিয়ামতের ময়দানে তারা উঠবে। আল্লাহ রব্বুল আলামিন এক একজনের হাতে লেওয়ায়ে হামদ থাকবে। আমার নবীর হাতে বড় লেওয়ায়ে হামদ থাকবে।
এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, এভাবে স্লোগান দিয়ে দিয়ে কিয়ামতের ময়দান মুখরিত করবে। ওলিদের জন্য নূরের স্টেজ তৈরি করা হবে, সেখানে তারা থাকবে, আল্লাহ তাদেরকে স্পেশাল ক্ষমতা দান করবে। সুবহানাল্লাহ। সবাই সমান নয়। মুসা আলাইহিস সালাম আগুনে পুড়ে জ্বলে নাই, আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে গেল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়াল ইকরাম বাকি থাকবে। নবীরা আল্লাহর ইকরাম, উলামায়ে কেরাম আল্লাহর ইকরাম, আউলিয়া কেরাম আল্লাহর ইকরাম, হাফেজ কুরআন আল্লাহর ইকরাম। সাময়িক নিঃশ্বাস ত্যাগ করবে, কিন্তু কিয়ামতের ময়দানে এরা বাদশার মতো নূরের তাজ পরা অবস্থায় কিয়ামতের ময়দানে এক একজন সুপারিশ করে করে জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরি আল্লাহর ঘর দেখতে চায় না, আল্লাহকে দেখতে চায়। আল্লাহ বলে, তুমি আমাকে দেখতে পারবে না, আমার ঘরটা দেখো। তুমি ওই যে দেখো ইব্রাহিম আদম আল্লাহর ঘর দেখার জন্য